আমার ইউটিউবের পুরো ফ্যামিলি, আমার ইউটিউবের সমস্ত দর্শককে জানাই আজকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভ অভিনন্দন। আজকের এই শুভ দিনটাতে আমি যে আপনাদের একটা ভিডিও দিয়ে আমি যে একটা সারপ্রাইজ দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। কারণ আমার নিজের কোনো বোন নেই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কালকে 2টো থেকে আমার ডিউটি ছিল, মানে বি শিফট 2টো থেকে 10টা পর্যন্ত। তো 10টার পর হোল নাইট পুরো কাজ হয়েছে, মানে পুরো নাইটটা কাজ হয়েছে, প্লাস আজকে 6টা থেকে 2টো পর্যন্ত আবার ডিউটি করতে হবে। তো আজকে এত কিছু সিচুয়েশনের পরেও যে আপনাদেরকে একটা ভিডিও দিতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। আর বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার কাছে সত্যি নিজের কোনো বোন দিদি নেই বলে হয়তো স্পেশাল, হয়তো যাদের কাছে আছে অতটা স্পেশাল না, কারণ জানে যে ভ্রাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা বা রাখি বন্ধন এইসব দিনগুলো যখন আসে না, তখন আমার মন খুব খারাপ হয়ে যায়। কারণ নিজের তো কোনো বোন নেই। আছে বোন দিদি অনেকেই আছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সকালের তো আর সময় হয়ে ওঠা মানে অসম্ভব। আর একটা ব্যাপার হচ্ছে, নিজেরও ফ্যামিলি হয়ে যায়, তখন নিজের ফ্যামিলির দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজের ভাইদের, দাদাদের সব কিছু হয়তো পূরণ করা হয়ে ওঠে না। আর আজকের এই স্পেশাল দিনটাতে আমার যেসব বোন বা দিদিরা আছে, তাদেরকে আমি খুব মিস করি। এইসব দিনগুলো আসলে আমার খুব মনটা খুব খারাপ থাকে। এই নয় যে আমাকে ভাইফোঁটা কেউ দেয় না বা দেয়নি, আছে অনেকেই। আমার মামার মেয়েরা আছে, আমার নিজের জেঠুর মেয়ে আছে, তো ওরাই আমার বোন দিদি। আর স্পেশালি আমার ভাইফোঁটাতে আমাকে যদি কেউ মানে ভাইফোঁটা দিয়ে থাকে, সেটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, মানে আমার দিদি। তো আমার দিদি আমাকে ফোনও করেছিল যাওয়ার জন্য, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ডিউটিতে আমার সময় কেটে যায়। কালকে ফোন করেছিল আমাকে, কালকে বললাম যে পরে ফোন করব, কিন্তু তারপরও আর সময় করতে পারিনি ফোন করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে যাওয়ার ইচ্ছা থাকলেও হয়তো যেতে পারবো না, কারণ কালকে 2টো থেকে ডিউটি করছি, এখনও পর্যন্ত ডিউটি চলছে। আর আজকে 2টো পর্যন্ত আমার কন্টিনিউ ডিউটি চলবে। তারপরে গিয়ে হয়তো একবার শুয়ে পড়লে হয়তো আর আমার কোনো হুঁশ থাকবে না, কারণ শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে, পুরো টায়ার্ড হয়ে আছি। খাওয়া দাওয়াটাও ঠিকমতো হয়নি, আর ঘুমটা তো হয়নি বললেই চলে। সেই জন্য ডিউটিটা, নিজের কাজ তো নিজে করতে হবে, তো ডিউটিটা কমপক্ষে ভালোভাবে পালন করি। করার পরে 2টোর সময় ছুটির পরে গিয়ে কিছু অল্প করে কিছু খাওয়া দাওয়া করে, স্নান করে তারপরে ঘুমার চিন্তা ভাবনা নেব। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যে সারা রাত্রির জেগে কাজ করার পরেও সকালবেলা আজকে এই শুভ দিনটাতে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে পারছি, এটা আমার কাছে সবথেকে বড় কথা। আমি নিজে খুব খুশি হয়েছি। বন্ধুরা, আজকে আমি বেসিক্যালি ভাই বোনদের ব্যাপারে নিয়ে কিছু কথা বলবো। আমার নিজের মামাদের ভাইও আছে, বোনও আছে, কিন্তু রিসেন্টলি একটা একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমার মামার একটা মেয়ে একটা ছেলে। আমার মামার মেয়ের নাম হচ্ছে সুস্মিতা, আর মামার ছেলের নাম হচ্ছে তারক, তারক নস্কর। তো ব্যাপারটা কী হয়েছে, আমার ভাই বোন দুজনেই খুব ভালো ছিল, খুব ভালো এখনও পর্যন্ত আছে। কিন্তু ভাইটা একটু বিগড়ে গেছে, কারণ অনেক বড় হয়ে গেছে, তো জানেন তো, বড় হয়ে যাওয়ার পরে এমনিতেই বিগড়ে যায়। মানে এতটাই বিগড়ে গেছে যে ওকে আর শোধরানো খুব মুশকিল। ব্যাপারটা হয়েছে কি, আমার বোন মানে সুস্মিতার, মানে আমার বোনের অ্যারেঞ্জ ম্যারেজ করে একটা বিয়ে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, হওয়ার পরে বিয়ে হয়েছে। বিয়েতে আমি, আমার ভাই দুজন মিলে, আমার মামারা সবাই মিলে খুব আনন্দ করে, মজা করে, সব রকম কাজকর্ম প্রচুর এনজয় করেছি। ফ্যামিলি সবাই এনজয় করেছে খুব। কিন্তু ঘটনাটা ঘটেছে আমার বোনের
বিয়ে হয়ে যাওয়ার পর আমার ভাই মানে তারক মানে এতটাই বিগড়েছে, নিজের বোনের সঙ্গে তো কথা বলেই না, নিজের বোনকে দেখলে রেগে যায়। প্লাস নিজের বাবা মার সঙ্গেও কোনো কথাও বলে না, কোনো সম্পর্ক এখনো পর্যন্ত ঠিক হয়নি। মাঝখানে একবার বিয়ের হবার ঠিক ১-১.৫ মাস পর আমাকে আমার মানে মামা বলুন বা আমার ভাই বলুন, দুজনেই আমার সাথে কন্ট্যাক্ট করেছে। মামা বলছে যে তোর ভাই এরকম এরকম আমার সঙ্গে ব্যবহার করছে, আর ভাই আমাদেরকে ফোন করে বলছে যে বাবা মা বোন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। তো আমি সেই সিচুয়েশানে কী করবো নিজে বুঝতে পারছি না। আমি একটা কথাই বলেছিলাম, আমি বললাম দেখ, তোর শুধু তোর কথা শুনে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। আর মামিদেরও সেম কথা বলেছিলাম, মামাদেরকে, যে দেখো মামি, তোমাদের কথা অনুযায়ী তোমরা যেটা বলছো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ জিনিস। আর আমি কিন্তু তোমাদের কথা শুধু শুনে আমি কিন্তু ডিসিশন নিতে পারবো না। তো তোমরা একটা দিন ঠিক করো যে দিনকে আমি গিয়ে কথা বলতে পারবো। তুমি থাকবে, তোমরা থাকবে, ভাই থাকবে, আমি থাকবো, ৪ জন মিলে বসে নিজেদের মধ্যে ডিসকাস করা হবে। তো তারপরে আমি ভাবনা চিন্তা করতে পারবো, নিজের ডিসিশন নিতে পারবো যে অ্যাকচুয়ালি কে ভুল পথে চলছে, কে ভুল কাজগুলো করছে আর কে ঠিক ঠিক কাজগুলো করছে। তো সেই হিসেবে একটা ডেট ফিক্সড হয়েছিল। হওয়ার পর আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ভাই যখন আসছে মামা কথা বলছে না, মামা যখন আসছে ভাই কথা বলছে না। তো আমি তখন বললাম যে আমাকে যখন ডেকেইছো, যদি এইভাবেই চলবে, যদি কেউ কারোর সঙ্গে যদি কথাই না বলো, তাহলে তো আমার আসার কোনো মানেই হলো না। তো বলার পরে তারপরে ভাইকে প্রথমে বললাম যে ভাই তোর কী কী সমস্যা আছে, তোর বাবা মা সামনেই আছে, সবার সামনেই তুই তোর যা প্রবলেম আছে সেগুলো বল। তো আমার ভাই বলা শুরু করেছে আমার জন্য এই করে না সেই করে না, যা কিছু করেছে বোনের জন্য করেছে, বোনকে ভালোবাসে আমাকে ভালোবাসে না। তারপরে এই সামান্যটুকু নিয়ে শুরু করেছিল। করার পরে যেগুলো মামা মামিরা করেনি সেগুলোতে মামা মামিরা অবজেকশান দিচ্ছিল যে আমরা এগুলো কিছু করিনি, ওইগুলো সব ভুলভাল চিন্তা ভাবনা করেছে, ভুলভাল ভাবছে। তো তারপরে ওর রাগটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো রাগটা এতটা চরম পর্যায়ে পৌঁছে যায় যেখানে ও গিয়ে ওর বাবা মাকে আমার সামনে গালাগালি পাচ্ছে, অথচ নিজে যে ঠিক সেটা প্রুভ করতে পারছে না, যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে প্রমাণিত হচ্ছে। তো সেই মুহূর্তে আমি ওকে বললাম দেখ ভাই, তুই আমাকে ডেকেছিস, ডেকে এইরকমভাবে অপমান করার কোনো মানে হয় না। তুই আমার সামনে বাবা মাকে কেন গালাগালিটা পাচ্ছিস, বা বাবা মার সঙ্গে এরকম কেন ব্যবহারটা করছিস। তো বলার পরে ও চুপ করে গেছে, আর কিছু বলেনি। তারপরে মামা মামিকে আমি বললাম যে মামা মামি তোমাদের কী সিদ্ধান্ত হয় তোমরা বলো। তো মামিরা বললো দেখো, দেখ বাপি, আমি শুধু এটুকু চাই ভালোভাবে চলুক, নিজের সংসারে কিছু টাকা দিক, কাজকর্ম করুক, সবই ঠিক থাকতো, কিন্তু বাড়িতে তো আসতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে আমার ভাই কিসের উপর রাগ হয়েছে জানি না। তো তারপর থেকে যেখানে কাজ করে ওখানেই বন্ধুবান্ধবরা আছে সেখানেই থাকে। প্লাস বাবা মা কী করলো, বোন কী করলো, জামাইবাবু কী করলো, কোনো খোঁজখবর রাখে না। তো আমি সেদিনকে ওকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে দেখ ভাই, আমি তোদের কথা মতো অনুযায়ী, তোরা যেরকম বলছিস সেরকম তোদের কথা অনুযায়ী আমি কথা বলতে এসেছিলাম। তো বলার পরে আমি তোর টেন্ডেন্সিটা দেখলাম, সেটা সত্যিই খুব খারাপ, বা আমার সঙ্গে এরকম ব্যবহার করা কোনোভাবেই উচিত হয় না। আর তুই যদি ভাবিস যে তুই ঠিক বাকি সবাই ভুল, তাহলে কিন্তু সেটা তোর ভুল ধারণা। আর এই ভুল ধারণাটা যেদিন না যতদিন না তোর ভাঙছে, ততদিন আমি তোর বাড়িতে আর আসবো না। তুই নিজে যেদিনকে আমাকে ফোন করে বলবি যে দাদা একবার বাড়িতে এসো, তোমার সঙ্গে কথা বলবো, একসঙ্গে মেলামেশা করবো, থাকবো, খাবো, আনন্দ করবো, সেদিনকে কিন্তু আমি আসবো। তো সেই লাস্ট বলে আমি বেরিয়ে এসেছিলাম। আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কারো সম্পর্ক ঠিক হয়নি, আর আমি তো কোনো যোগাযোগই করি না। আর মাঝখানে আমার বাড়িতে ফোন করেছিল, আমার কথা জিজ্ঞেস করেছিল, বাড়ির লোক আমাকে বলে যে তোর কথা জিজ্ঞেস করে তুই ফোন করি না কেন। তো একটা কথা আপনি ভাবুন, ভুল সম্পূর্ণ ওর, আমি কেন কথা বলতে যাব। আচ্ছা, আমি মেনে নিলাম আমি কথা বললাম, কিন্তু কথা বলার পরে আমি ওকে পরিষ্কার সেদিনকে বলেছিলাম তুই তোর বাবা মার সঙ্গে তোর বোনের সঙ্গে যেদিনকে সম্পর্ক ঠিক করবি সেদিনকে আমি তোর সঙ্গে হাসি মুখে কথা বলবো, আর যতদিন না ঠিক করবি ততদিন আমি তোর সঙ্গে কোনো যোগাযোগই করবো না। তো ঠিক করে নিয়ে সে আমি যোগাযোগ করিনি, ওর সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। মাঝখানে আমার বোন, জামাইবাবু, প্লাস মামা মামি সবাই ওকে আনতে গেছিলো ওখানে। কিন্তু আনতে যাওয়ার পরে এত জঘন্য আর কি ব্যবহার করেছে, মানে লোকজনের সামনে মান সম্মান চলে গেছে, এত জঘন্য ব্যবহার করেছে। তো এগুলো শোনার পরে ওর প্রতি আরও বেশি ঘেন্না জমে গেছে আমার, আরও বেশি ঘেন্না করি ওকে আমি। আর আমি তো কোনো যোগাযোগ করিই না। আর ও যে বন্ধুবান্ধবগুলোর সঙ্গে মেলামেশা করে, সেই বন্ধুবান্ধবগুলোও কিন্তু খুব
খুব একটা ভালো না। তো যাই হোক, সেটা আমি বলছি না। তো এইরকম সিচুয়েশান অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, অনেক বাড়িতে এরকম সিচুয়েশান হয়ে আছে অলরেডি। তো আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, ভাই বোনদের মধ্যে ঝগড়া অশান্তি হয়, আবার একজন অপরকে ছাড়া থাকতে পারে না, অত ঝগড়া অশান্তি করবে। তো এইগুলো যদি না করেন সবথেকে ভালো হয়। কারণ বোন বা দিদি যেই হোক না কেন, সে মাত্র কয়েকটা দিনের জন্য বাপের বাড়িতে আছে। যখন সে বড় হয়ে যাবে, যখন সে ম্যাচুরিটি হয়ে যাবে, তখন আসল বাড়িতে সে চলে যাবে। তখন কিন্তু চাইলেও আপনি আর তখন সবসময় দেখা করতে পারবেন না, আর সবসময় ওনার বাড়িতে যেতেও আপনাদের খারাপ লাগবে। তো যতদিন বোন আছে, দিদি আছে, তাদেরকে একটু শ্রদ্ধা করুন, একটু ভালোবাসুন, ইয়ার্কি ঠাট্টা করুন, তাদেরকে খুশিতে রাখুন। এটাই শুধু একটাই রিকোয়েস্ট। কারণ দিদি বোনরা বিয়ে হয়ে যাওয়ার পরে দাদা ভাইদের মানে যতটুকু চেষ্টা করে তার সামর্থ্য মতো দাদা ভাইদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুক। যতদিন বাবা মা বেঁচে আছে, বাবা মায়ের সঙ্গে তো দেখা করতে আসেই, প্লাস তার সঙ্গে ভাই দাদা যেই থাকে না কেন তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখে। কিন্তু দাদা বা ভাই যেই হোক না কেন, যখন সে ফ্যামিলি হয়ে যায়, যখন সে বিয়ে করে ফেলে, যখন তার ম্যারেড লাইফ শুরু করে, তো তখন সে ভাবে যদি আমি সম্পর্ক রাখি তাহলে এই সমস্যাগুলো পড়বে। কোনো সমস্যাই পড়বে না। কিসের সমস্যা? আপনার ওয়াইফকে ভালো করে বুঝিয়ে বললে সে বুঝতে পারলে আবার সমস্যাটা কিসের? সবারই তো ভাই দাদা বোন সবই অনেক সবারই আছে। তো সবার সঙ্গে কি সবার ঝগড়া হয়? সেটা না। কিন্তু এইগুলো সিচুয়েশানটা আস্তে আস্তে এমন দিকে চলে যায় যেটা ভাই বোনের সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যায়। আর এই রকম সিচুয়েশান কোনোভাবেই তৈরি করবেন না। নিজের বোনকে যথেষ্ট ভালোবাসুন। আর এই দিনগুলো বিশেষ করে কোনোভাবেই কিন্তু মিস করবেন না। কারণ এই দিনগুলো আপনাকে, যখন আপনার বোন থাকবে না বা অনেক দূরে থাকবে, সবসময় দেখা করতে পারবেন না, এই দিনগুলো কিন্তু আপনি খুব মন খারাপ থাকবে, খুব মিস করবেন। যতদিন বোন আছে, যতদিন দিদি আছে, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আদর যত্নে রাখুন। শুধু এইটুকু রিকোয়েস্ট। বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আপনি বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার এই ছোট্ট একটু প্রয়াস আপনাদের কেমন লাগলো, প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর একটু দিদি বা বোন যেই থাক না কেন, তার সঙ্গে একটু ভালো ব্যবহার আচরণ করুন। তাতে কিন্তু সে যদি অপর বাড়িতে চলে যায়, সেখানে কিন্তু আপনার কথা কিন্তু অবশ্যই মনে রাখবে। আপনার সঙ্গে যোগাযোগ ঠিকই করবে যে আমার দাদা খুব ভালো, আমার ভাই খুব ভালো, আমার জন্য এটা করতো সেটা করতো। তার শ্বশুরবাড়ি থেকে প্রচুর গল্প করবে। তো সেরকম স্মৃতি তার উপর, তার জন্য কিছু ফেলে রেখে দিন। সেরকম স্মৃতি তাকে কিছু দিন যেগুলো সে সারা জীবন ওই কথাগুলো ভাবতে পারে। খারাপ ব্যবহার আচরণ কোনোভাবেই করবেন না। খুব দুঃখের ব্যাপার এইগুলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।